গতকালকে ৩টা ৪টা বালতি নিয়ে এসেছি ৫০ টাকা করে। তো একটা বালতি ঘরে রেখে দিয়েছি আর ৩টা বালতি দিয়ে আমি ৩টা গাছ রিপোর্ট করব। তো এই ৩টা গাছের টব একেবারেই ভেঙে গেছে, রিপোর্ট না করলেই চলে না। আর দ্বিতীয়ত একেবারেই মাটি নেই, এখন শুধু শিকড় আর শিকড়, গাছটা তেমন ফুল দিচ্ছে না। গত বছর শিউলির ফুলগুলো আমার তেমন ফুটেনি, আর জবাও তেমন ফুটেনি, কারণ অনেক পুরনো হয়ে গেছে এই টবটাতে। এখন মাটি নেই বললেই চলে, শুধু শিকড় আর শিকড়। আর গাছে যখন শিকড় হয়ে যায় মাটিগুলো সব শুষে খেয়ে নেয়, আর কিছুই থাকে না অবশিষ্ট। তখন দিন দিন গাছ ফুল দেওয়া ফল দেওয়া বন্ধ করে দেয়, যার জন্য রিপোর্ট করতে হয়। রিপোর্টটা খুবই জরুরি গাছের জন্য, যেহেতু আমরা টবের গাছ, আমাদের লিমিটেশনের মাটি এবং লিমিটেড সব কিছু। তাই যদি রিপোর্ট না করা হয় গাছ কিন্তু আবার নতুন করে ফুল দিবে না, এবং গাছটাও কিন্তু আস্তে আস্তে পুরনো হতে হতে অবশেষে গাছটা একেবারে ফেলে দেওয়ার মতোই হয়ে যায়। তাই রিপোর্টটা কিন্তু খুবই জরুরি। তো আজকে দেখুন আমি 3টা গাছ রিপোর্ট করব, কিভাবে করতেছি, কি মাটি দিচ্ছি। তো বিস্তারিত সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আমার এই একটা শিউলি, একটা ছোট ছোট ফুল হয় বেগুনি বেগুনি, নামটা আমি জানি না। আর একটা হলো জবা, হলুদ হলুদ জবা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হলো আমার শিউলি গাছ, দেখুন কত শিকড় বের হয়ে গেছে। আর মাটিগুলো একবারে ঝুরঝুর হয়ে গেছে, মাটির মানে টেম্পারটাও নষ্ট হয়ে গেছে। মাটির টেম্পার যখন নষ্ট হয়ে যায় তখন মাটি কিন্তু আর কোনো কাজ করে না, গাছের কোনো ইমপ্রুভমেন্ট থাকে না, গাছ মানে ভালো থাকে না। যার কারণে এই প্রায় কিছুদিন, 1 বছর 2 বছর 3 বছর পর পর গাছ বুঝে, গাছটা দেখলে বোঝা যাবে যে এটাকে রিপোর্ট করার প্রয়োজন। তা আপনারা এইভাবে মাঝে মাঝে রিপোর্ট করবেন, তাহলে গাছ নতুন জীবন ফিরে পাবে। গাছ রিপোর্ট না করলে গাছের ফুল ফল একেবারেই বন্ধ হয়ে যায়। তো এই গাছ কয়েকটা আমার ফুল দেওয়া প্রায় বন্ধ হয়েই গিয়েছিল। তো ভাবলাম যে টবটাও ভেঙে গেছে, আবার রিপোর্ট করাও জরুরি। তাই 3টা বালতি কিনে আনলাম 50 টাকা করে। 4টা বালতি 200 টাকা দিয়ে, আর একটা ঘরে রেখে দিয়েছি। আর 3টাতে 3টা গাছ আমি বসাবো। তো কীভাবে বসাচ্ছি দেখুন। আর এই যে শিকড়, অতিরিক্ত শিকড়গুলো আমি কেটে দিচ্ছি। এই শিকড়ে গাছটা একেবারে খেয়ে ফেলেছে, মাটি সব খেয়ে নিছে, কিচ্ছু ছিল না, শিকড় আর শিকড়। তাই সেই জন্য সবসময় 2 বছর 3 বছর পর পর গাছটা দেখে বুঝে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করলে গাছ নতুন জীবন পায় এবং আবার নতুন করে শাখা প্রশাখা বের হয়ে প্রচুর ফুল দিবে, আর ফল গাছ হলে ফল দিবে। তা এটাই কিন্তু নিয়ম টবের গাছ। আপনারা বছর 3 বছর 2 বছর পর পর রিপোর্ট করতে হয়। তো দেখুন আমি কি কি দিচ্ছি মাটিতে। অল্প একটু নতুন মাটি আছে, তারপর কিছু সবজির খোসা, তারপর আরও কিছু আছে ছাদ বাগান ঝাড়ু দিয়ে যে ময়লা আবর্জনাগুলো হয়েছিল সেইগুলো। তো সবগুলো মিশিয়ে একসাথে ওই পুরনো মাটির সাথে মিক্স করে গাছগুলোকে বসাবো। আর এই যে দেখুন ছাদ বাগান ঝাড়ু দিয়ে লতা পাতা ডালপালা যা ছিল সেইগুলো এই টবে দিয়ে দেব। আর অবশ্য এটার কিন্তু ড্রেনেজ পদ্ধতিটা আমি আগেই করে রেখেছি, ছিদ্র করে দিয়েছি 3টা বালতিতেই। এখন অল্প একটু মাটি দিয়ে প্রথমে ওই হাবিজাবিগুলো দিয়ে দিব। এই যে এগুলো দিয়ে দিব, এগুলো কিন্তু আস্তে আস্তে পচে পচে মাটি হয়ে যাবে। আমি সবসময় কিন্তু গাছে যাতে মাটির পরিমাণ কম লাগে এবং হাবিজাবিগুলো দিয়ে দিই, এগুলো পচে পচে কিন্তু মাটিও হয়ে যায় এবং অনেক উত্তম জৈব সার তৈরি হয়ে যায়, এবং এইটার থেকে কিন্তু গাছ খাবারও নিতে পারে।
এই 3টা গাছ রিপোর্ট করা আমার জরুরি হয়ে গিয়েছিল। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে গাছ 3টা রিপোর্ট করব, কারণ গত বছর শিউলি ফুল আমার তেমন একটা ফুটেনি, কারণ গাছের মাটিগুলো একেবারেই শেষ হয়ে গিয়েছিল। আর যেহেতু টবটা ভেঙে গেছে, পানিও ধরে রাখতে পারে না, পানি সব পড়ে যায়। তা প্রথমে যে গাছটা বসালাম, এই গাছের ফুলের নামটা আমি জানি না, বেগুনি বেগুনি ছোট ছোট ফুল হয়, এরোমেটিক ফুলের মতো। তো এই গাছটা আগে বসাবো। আর এই যে দেখুন আমি কিভাবে টবগুলো রেডি করেছি। এগুলি কিন্তু মোটামুটি 15 লিটারের মতো পানি ধরতে পারে, 15 থেকে 20 লিটারের মতো পানি ধরতে পারে। মিডিয়াম সাইজের বালতি, খুব বেশি বড় না ছোট না, এইরকম বালতিটা। তো ভ্যানে আসতেছিলাম স্কুল থেকে, দেখলাম যে 50 টাকা করে বিক্রি করে। তো ভাবলাম যে নিয়ে যাই, আমার যেহেতু গাছ রিপোর্ট করতে হবে, তো নতুন টবে রিপোর্ট করব। তো কিছুদিন আবার অনেক দিন থাকবে, নষ্ট হবে না। আর গাছ কিন্তু রিপোর্ট করা জরুরি, ছাদ বাগানের গাছ সবসময় আমি কিন্তু এটা কন্টিনিউ প্রসেসে সবসময় আমি রিপোর্ট করি, যখন যেটার প্রয়োজন হয়। নিজে আবার কিছু গার্ডেনিং ব্যাগও তৈরি করি, এখন সেই কাগজটা আর নাই, যার কারণে এখন এই যে টব কিনে নিয়ে আসলাম 50 টাকা করে। এখন এইটাতে গাছগুলো বসিয়ে দিয়েছি। এই গাছগুলো আগামী বছর দেখবেন ফুলে ফুলে ভরে যাবে। সেই জন্য রিপোর্ট অবশ্যই করতে হয়। গাছ বসিয়ে একেবারে সারা জীবনের জন্য রেখে দিলে সেই গাছে কিছুদিন পরে ফুল দেওয়া ফল দেওয়া বন্ধ হয়ে যায়, আর সেটা দেয় না, কোনো রকমে বেঁচে থাকে আর কি। তো এইরকম রাখার তো কোনো মানে হয় না। গাছে প্রচুর ফুল দিবে, ফল দিবে, তারপর গাছ কিন্তু আবার নতুন জীবন ফিরে পায়, লতা পাতা ডালপালা বের হয়ে আবার শাখা প্রশাখা বের হয়ে একেবারে ঝোপালো আকৃতির হয়। তারপরে গাছটা অনেক ফুল দেয় এবং ফল দেয়। ফুলের গাছ হলে ফুল দেয়, ফলের গাছ হলে ফল দেয়। সেই জন্য রিপোর্টটা খুব জরুরি। তো এটা আপনাদের উদ্দেশ্যেই করলাম যে রিপোর্ট কেন করতে হবে, রিপোর্ট না করলে গাছের কি কি সমস্যা হতে পারে এটা আপনারা বুঝে গেলেন। সেই জন্য আপনারা যেই গাছগুলো রিপোর্ট করার প্রয়োজন সেগুলি রিপোর্ট করে দিবেন, তাহলে শিকড় আবার নতুন করে বের হবে, শিকড় চলাচলের রাস্তাটা হয়ে যাবে, নতুন মাটি পাবে, মাটির যে টেম্পারটা পুরনো মাটির সেটা নষ্ট হয়ে যায়, নতুন মাটি দিলে সেটা আবার নতুন করে গাছ নতুন জীবন ফিরে পায়, গাছ আবার ভালো থাকে, সুস্থ থাকে, প্রচুর ফুল এবং ফল দেয়। এখন পানি দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর আপনারা ওইভাবে রিপোর্ট করবেন, মাঝে মাঝে রিপোর্ট না করলে গাছ নষ্ট হয়ে যায়, ফুল ফল প্রচুর দেয় না, এবং যেহেতু ছাদের গাছ মাটি নষ্ট হয়ে যায়, পুরনো মাটি ফেলে পুরনো মাটির সাথে নতুন মাটি মিশিয়ে অন্যান্য হাবিজাবি দিয়ে আপনারা গাছ বসাতে পারেন, তাহলে গাছ আবার নতুন জীবন ফিরে পাবে এবং গাছ ভালো থাকবে, প্রচুর ফুল দেবে। তো জবা গাছ শিউলি গাছ আমি রিপোর্ট করে দিয়েছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।